الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قدموں میں مصطفیٰ کی قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی
मैं खाकसार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বৃক্ষলতা কীটি যারা বৃক্ষলতা কীটি যারা আপন ভাষায় গাহে তারা তাদের ভাষায় গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো রে মন, চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না তোর সঙ্গে কেহ কবরে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধাস্পদ ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য সাহিবে সদর এবং আমাদের সকলের সিরতাজ উস্তাজুল আসাতিজা উস্তাজুল আইম্মা উস্তাজুল হুফাজ হযরতুল আল্লাম ডক্টর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া এবং তৎসহ জামিয়া রহমানিয়ার বিভিন্ন বিভাগের সুযোগ্য সুদক্ষ আসাতিজায়ে কিরাম এবং আঞ্জুমানে ওয়াইজিনের সুযোগ্য ওলামায়ে হযরত এবং আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সী সত্যান্বেষী ইলম পিপাসু জামিয়া প্রেমিক ভাই ও বাবাজিগণ, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী বিশেষ বড়দের প্রতি শ্রদ্ধা
সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা এবং বয়োকনিষ্ঠদের প্রতি স্নেহাশিস জানিয়ে আমি সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে কোরআন ও হাদিসের আলোকমালায় দ্বীন ও শরিয়াতের কিছু কথা আলোচনা করার মানসে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ বলা তৌফিক দেন, বলি আমিন। আমি এখানে আলোচনা করার একেবারেই অযোগ্য, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়েছি। এই প্রতিষ্ঠানে অনেক যোগ্য ওস্তাদগণ আছেন, বিশেষ করে মহামান্য মুফতি সাহেব হুজুর আছেন। তানারা মাইকের আওয়াজ শুনছেন। তো আমি এই নিয়েতে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করছি, যে আলোচনার ভিতরে যদি ভুল ত্রুটি হন তাহলে আমার ওস্তাদগণ ধরিয়ে দেবেন। আমরা এত সময় ধরে এই কোরআনের আগিনায় এসেছি, বসে বসে কোরআন শুনছি। কোরআন শুনতে শুনতে বিভোর হয়ে গেছি। হালকা হালকা ঠান্ডাও পড়ছে। ফাল্গুন মাসের প্রথম দিকে আজ প্রথম রজনী। 2024 সালের ফাল্গুন মাসের প্রথম রজনী। এই রজনীতে উপস্থিত হতে পেরে আমরা সকলেই খুশি, তাই কিনা বলুন? আমরা সকলেই খুশি। তো খুশি হয়ে আমরা সকলেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রাণ ভরে সকলে সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে খুশি, আলহামদুলিল্লাহ শুনে তা মনে হলো না। যদি খুশি হতাম তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা আর একটু উচ্চ হতো। একটু খুশি হয়ে মন ভরে সবের আশায় আল্লাহকে খুশি করার জন্য একটু উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা খুশি, কুল মাখলুকাত খুশি, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি খুশি, কিন্তু বেজার হচ্ছে শয়তান এবং শয়তানের চালা চামান্ডা যারা আছে, শয়তানের ফলোয়ার্স যারা, তারা বেজার। বিশেষ করে জামিয়া রহমানিয়ায় ইসালে সওয়াব অনুষ্ঠিত হওয়াতে তারা বেশি বেজার। কারণ শয়তান চায় এই দিনী এদারাকে, এই দিনের উজ্জ্বল প্রদীপকে, দিনের এই বাতিকে নিভিয়ে দিতে এক শ্রেণী তারা অপপ্রচেষ্টা চালাচ্ছে। তারা সমাজের বুকে মিথ্যা বদনাম আর কুৎসা রটিয়ে বেড়াচ্ছে জামিয়ার বিরুদ্ধে। কিন্তু তারা যতই জামিয়ার বিরোধিতা করছে, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে জামিয়া তত ফলে ফুলে সুশোভিত হচ্ছে, জামিয়ার ভক্ত বৃন্দ তত দিনের পর দিন বাড়তেছে। একটু জোরে সোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমরা সকলেই আলোচনা শুনছিলাম কোরআন থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার থেকে আর অধিক সত্যবাদী আর কে আছে? কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ জানিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহ আমার থেকে অধিক সত্যবাদী আর কে আছে? এই জন্য প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা।
আর কোরআন থেকে যে বিচার করে, কোরআন অনুযায়ী যে ফাইসালা করে, সেই জাস্টিস, সেই বিচারক কেবলমাত্র ইনসাফপূর্ণ বিচার করে। অমানা আমিলা বিহি উজিরা, আর কোরআন থেকে যে আমল করে সে পুরস্কৃত হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় পুরস্কৃত হবে এবং আখিরাতে সে পুরস্কৃত হবে। আমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের দিকে যে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে যে মানুষকে ডাকে, সেই কেবলমাত্র সঠিক সরল পথের দিকে মানুষকে ডাকে। একবার চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর স্টেজে এসে উপস্থিত হয়েছেন। দূরে যারা অবস্থান করছেন হুজুরের প্রতীক্ষায় আছেন যে হুজুর উঠলে আমরা যাব। আমি সকলের কাছে করজোরে নিবেদন করছি, আপনারা মাহফিলে চলে আসুন। হুজুর এখনই আলোচনা করবেন। হুজুরের অনুমতি নিয়ে আরও দু একটি কথা আমি বলছি। তো যে কথা বলছিলাম, যে কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে, কোরআন থেকে যে বিচার করে, যে ফাইসালা করে, সেই জাস্টিস, সেই বিচারক কেবলমাত্র ইনসাফপূর্ণ বিচার করে। কোরআন অনুযায়ী যে আমল করে সে দুনিয়ায় এবং আখিরাতে পুরস্কৃত হবে। তার দুনিয়ায় পুরস্কৃত হবে। দুনিয়ার পুরস্কার কি? রব্বুল আলামিন কোরআন শরীফে অন্যত্র জানিয়েছেন, ওমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন গঠন করবে, কোরআনকে সামনে রেখে চলবে, সে ব্যক্তির দুনিয়াতে কোনো ভয় নাই, আর দুনিয়াতে কোনো টেনশন নাই। দুনিয়াতে আমাদের টেনশন হয় বাসবাড়ি নিয়ে। আমরা যেখানে বসবাস করি, আমাদের বাসগৃহ আবাসস্থল, সেটাকে নিয়ে টেনশন করি। আমার ঘরটা কুড়ে ঘর, ঘরটা ছাদ দিতে হবে, দুতলা বানাতে হবে, আরও প্রাসাদ গড়তে হবে। দুনিয়াতে আমরা বাড়ি নিয়ে চিন্তা করি, দুনিয়াতে আমরা স্বাস্থ্য নিয়ে চিন্তা করি, কিভাবে আমরা সুস্থ থাকব, কিভাবে সুস্থতার সাথে জীবনযাপন করব, সুস্থতা নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করি। আমরা দুনিয়াতে বিভিন্ন টেনশন ফিল করি। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে তারা নিশ্চিন্তে বসবাস করতে পারবে, দুনিয়াতে নির্ভয়ে শান্তির সাথে তারা বসবাস করতে পারবে। একবার চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবং আখিরাতে, পরকালে তারা প্রতিদান হিসাবে যেটা পাবে সেটা হচ্ছে আজরুন আজিম, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর মহা পুরস্কার জান্নাত তারা লাভ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। তো কোরআন এমন একটি আজিম কিতাব, এই কিতাবকে যদি আমরা মেনে চলতে পারি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে আমরা শান্তি পাবো। আজ গোটা বিশ্ব জুড়ে প্রায় 200 কোটির কাছে মুসলমানের সংখ্যা, 800 কোটি মানুষ বসবাস করছে বর্তমান বিশ্বে। মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, কিন্তু আজ বিশ্ব জুড়ে দেখুন মুসলমানরা সর্বত্র অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত। তার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন গড়ি না, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন গড়ি না, কোরআনী পরিবার তৈরি করি না। ওই জন্য আমরা শান্তি পাই না। গোটা বিশ্ব যদি শান্তি পেতে চায় তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কারণ 20 শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল তিনি বলেছিলেন, গোটা বিশ্ববাসী যদি শান্তি পেতে চায়, বিশ্বে তো আর শান্তি নাই। শান্তির নায়ক ছিলেন, শান্তির অগ্রদূত ছিলেন সাইয়্যিদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেছেন আজ থেকে 1500 বছর পূর্বে। আজ বিশ্বে শান্তি নাই, সর্বত্র মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, একে অপরের প্রতি গোটা বিশ্বে অশান্তি বিরাজ করছে। গোটা বিশ্ববাসী যদি শান্তি পেতে চায় তাহলে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। গোটা বিশ্ববাসীকে
ফিরে যেতে হবে সর্বজনীন গ্রন্থ, সর্বজনীন কিতাব কোরআনে হাকিমের কাছে এবং প্রফেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা যদি ফিরে যেতে পারে তাহলে গোটা বিশ্ববাসী আবার শান্তি পাবে। বলুন না সুবহানাল্লাহ। যদি কোরআন মানতে পারে, রাসূলের আদর্শ মানতে পারে, তাহলে তারা আবার পুনরায় শান্তি ফিরে পাবে। আমরা সকলেই শান্তির কাঙাল। আমরা চাই দুনিয়ায় শান্তি আর পরকালে কঠিন জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার তৌফিক দেন, বলি আমিন। বলার ভিতরে ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে যেন দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।